নমস্কার বন্ধু, কুকিং উইথ কনক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি ডিমের মাঞ্চুরিয়া। দেখুন, প্রথমে আমি ডিমগুলো নিয়ে নিয়েছি বন্ধুরা। এবার ডিমগুলোকে আমি ভেঙে নেব। তিনটে ডিম আমরা এইভাবে ভেঙে নেব। তারপর ডিমগুলো ভেঙে নেবার পর আমরা ডিমটা একটু ভালোভাবে ফেটিয়ে নেব। এই চামচটা দিয়ে একটু ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটা যখন ভালোভাবে ফেটানো হয়ে যাবে, দেখুন বন্ধুরা, মোটামুটি আমার এটা ফেটানো হয়ে গেছে। তো এবার আমি এতে দিয়ে দেব ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ। ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে রেখেছি আমি যে পেঁয়াজগুলো, পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। একটু লবণ দিয়ে দেব বন্ধুরা, ওপর দিয়ে আমি একটু লবণ ছড়িয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে আমরা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমরা কি করব, আগে থেকে আমরা একটা টিফিন বক্স ধুয়ে শুকনো করে রেখেছি। তো এবার আমি এতে খানিকটা তেল দিয়ে দেব, যাতে ওটা ভিতরে না লেগে যায়। তো এই জন্য আমরা টিফিন বক্সের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমরা এই টিফিন বক্সটা একটু নাড়িয়ে ভালো করে গাগুলো একটু তেলটা মাখিয়ে নেব। তেলটাকে আমরা ভালোভাবে মাখিয়ে রেখেছি, মাখানো হয়ে গেছে। এবার আমরা কি করব, দেখুন, ওই ডিমের ব্যাটারটা আমরা এই বক্সের মধ্যে ঢেলে দেব। এবার আমরা এটাকে ঢেকে রাখব। এবার আমরা এই ঢেকে রাখা এই টিফিন বক্সটা আমরা একটু ভাপাতে দেব। তো কিভাবে দেব দেখুন, তো কড়াইয়ে আমরা একটু প্রথমে জল দিয়ে দেব। জল দিয়ে কড়াটাকে একটু আমি হালকা গরম হবার জন্য রেখে দেব। তো ওর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ড দিয়ে জলটা একটু ফুটে গেলে, দেখুন বন্ধুরা, জলটা ফুটে গেছে। তো এবার আমি টিফিন বক্সটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার টিফিন বক্সটা রেখে আমি ওপর দিয়ে একটা কিছু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি এটা 15 থেকে 20 মিনিট এটাকে একটু করে নেব। দেখুন বন্ধুরা, মোটামুটি আমার এটা হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি, আপনাদের দেখাবো। দেখুন কেমন হয়েছে এটা। দেখুন বন্ধুরা, এটা কত সুন্দর বসে গেছে। এবার এটাকে আমি ভালোভাবে কেটে নেব। আমি ধারগুলো একটু ছুরি দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়েছি। দেখুন এটা খুব ভালোভাবে উঠে গেছে। এবার আমরা কি করব, এটাকে পনিরের মতো করে ছোট ছোট করে পিস করে নেব। ছোট ছোট করে আমরা পিস করে নেব। এটা খুবই খেতে সুন্দর হয় বন্ধুরা। এটা যদি আপনারা গরম ভাতের সাথে এটাকে শুধু ভেজে নিয়েও আপনারা তরকারি না করে, আপনারা যদি মনে করেন তো এটাকে তেলে ভেজে নিয়ে আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন, সেটাও খুব সুন্দর লাগবে খেতে। তো দেখুন আমার কাটা হয়ে গেছে। এবার আমরা কি করব, এগুলো তেলে ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা একটু চারিদিকে নাড়িয়ে নেব। এবার আমি ভাপানো ডিমগুলো
ডিমের টুকরোগুলো এবার একে একে দিয়ে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ঠিক পনিরের মতো করে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তো দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে, লাল লাল, দেখতেও সুন্দর হয়েছে। তো এইভাবে আমি এটাকে ভেজে তুলে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে বন্ধুরা। এটা তো গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তো এবার আমরা কড়াইয়ে আবার তেল দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব তেজপাতা কুচি। এটা একটু নাড়াচাড়ার পর একটু হালকা গরম হয়ে গেলে, তেজপাতার একটু চোঙা চোঙা হলে, এবার আমরা এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়ি করতে হবে। একটু নাড়াচাড়ার পর যখন একটু হালকা ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে, তো দেখুন এতে আমি দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি দিয়ে আমি এটাকে আরেকটু নাড়িয়ে নেব। এটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলার সঙ্গে আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। এটা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমি, এটা মোটামুটি কষানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা তেলটা ছেড়ে দিয়েছে। তো এবার আমি এতে জল দিয়ে দেব। এতে আমি 1.5 কাপের মতো জল দিয়ে দেব। এটা ফুটে গেছে। এবার উপর দিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ওই ভেজে রাখা ডিমগুলো। দেখুন বন্ধুরা, ডিমগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমরা 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। নিলেই আমার হয়ে যাবে ডিমের মাঞ্চুরি। দেখুন বন্ধুরা প্রায় এটা হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা ছড়িয়ে এবার আমি এটাকে একটু নেড়ে নেব। রেডি হয়ে গেছে আমার ডিমের মাঞ্চুরি। তো বলুন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।